আসসালামু আলাইকুম। আজকে আমরা কুমিল্লা বোর্ড 2024 ফিজিক্স সেকেন্ড পেপার 3 নং কোয়েশ্চেনটা আজকে দেখব। 3 নং কোয়েশ্চেনে দেখো কি আছে। কোয়েশ্চেনে দুইটা বর্তনী দেখানো আছে। একটা বর্তনীতে একটা রেজিস্ট্যান্স, তাকে একটা ব্যাটারির সিরিজ সংযোগের সাথে কানেক্ট করা আছে। আরেকটাকে সেম রেজিস্ট্যান্সই, বাট এই ক্ষেত্রে ব্যাটারিগুলোর প্যারালাল কানেকশন আছে। সো এই আর স্মল আর ক্যাপিটাল আর এই ডাটাগুলো দেওয়া আছে। আমাদের গতে কি বের করতে বলছে? গতে বের করতে বলছে 1 নং বর্তনীর মূল প্রবাহ বের করো। সো 1 নং বর্তনী হচ্ছে এইটা। সো আমরা তো জানি যে প্রবাহের ইকুয়েশন কি। আমরা জানি প্রবাহের ইকুয়েশন আই ইজ ইকুয়ালস টু ই আর প্লাস স্মল আর, যদি যে ব্যাটারি আমরা ইউজ করতেছি সেই ব্যাটারি যদি অভ্যন্তরীণ রোধ থাকে এবং তড়িৎচালক শক্তি যদি হয় ই, সেই ক্ষেত্রে আমাদের কারেন্টের ইকুয়েশন হচ্ছে এইটা। এটা সবসময় প্রযোজ্য। সো এখন আমাদের 1 নং বর্তনীর ক্ষেত্রে একটু আমরা খেয়াল করি যে সূত্রটা কি হইতে পারে বা কি 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 চেঞ্জ হতে পারে সূত্রটার ভিতরে। এখানে যতগুলাই বর্তনী আছে, প্রত্যেকটা বর্তনী একটার সাথে আরেকটা সিরিজে যখন কানেক্ট থাকে, ব্যাটারিগুলো যেহেতু সিরিজে আছে, আমরা তো জানি যে সিরিজে তো কারেন্ট সেম থাকে বাট ভোল্টেজ তো আর সেম থাকে না। সো এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ, এটার ভোল্টেজ, অর্থাৎ একটার ভোল্টেজ ধরো 3 ভোল্ট। কোয়েশ্চেনে বলা আছে কত? 3 ভোল্ট। এটাও 3 ভোল্ট, এটাও 3 ভোল্ট। 2 নং ক্ষেত্রে যে তিনোটার ক্ষেত্রে একটু দেখো, তিনোটা বর্তনীর আমরা যদি পজিটিভ প্রান্ত এটা ধরি, নেগেটিভ প্রান্ত যদি এটা ধরি, সবগুলার পজিটিভ নেগেটিভ সেম ডিরেকশনে হবে। এটার ক্ষেত্রেও পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ। দেখো সবগুলার পজিটিভ একই পাশে, সবগুলার নেগেটিভ একই পাশে। এখন সবগুলো একটা পয়েন্টে আসা মিলিত হয়েছে। তার মানে কি, এখানে চিন্তা করে একটা যদি রোধ থাকতো, তিনোটায় যদি রোধ থাকতো, তিনোটা রোধের দুই প্রান্তের বিভব কি সেম হয়তো না? এখানে তাহলে সেম সেই ঘটনাই ঘটবে যখন একটা ব্যাটারি, সরি একটা না, অনেকগুলো ব্যাটারি যখন এভাবে প্যারালালে থাকবে, তখন প্রত্যেকের প্রত্যেকের যদি তড়িৎচালক শক্তি সেম হয়, তাহলে নেট যেই তড়িৎচালক শক্তি সেটা কি সেমই থাকে, অর্থাৎ প্রত্যেকটা সমানই থাকে। অর্থাৎ এটার একটার জন্য যে তড়িৎচালক শক্তি টোটালের জন্য কি সেম তড়িৎচালক শক্তিই থাকবে। বাট এই কেসে কিন্তু সেইটা না। এখানে একটার পজিটিভের সাথে আরেকটা নেগেটিভ প্রান্ত এখানে কানেক্ট করা আছে যেহেতু, সো এই ক্ষেত্রে তড়িৎচালক শক্তি শুধুমাত্র 3 ভোল্ট না, বরং যতটা ব্যাটারি থাকবে ততটা ব্যাটারি কি হবে, মাল্টিপ্লাই হবে। জিনিসটা এরকমভাবে চিন্তা করতে পারো, ধরো একটা পেন্সিল ব্যাটারি, তার তার ক্ষমতা যেটা, অর্থাৎ সে যেই পরিমাণ বিদ্যুৎ প্রবাহ করবে। এখন তুমি যদি একটা পেন্সিল ব্যাটারির পিছনে আরেকটা পেন্সিল ব্যাটারি ঠিক এই সংযোগে যদি যুক্ত করো, অনেকগুলো পেন্সিল ব্যাটারি যদি করো, তোমার কি ভোল্টেজ আরও বেশি বেড়ে যাবে না? সো ভোল্টেজ বাড়তেছে মানে কি, তোমার জিনিসগুলো মাল্টিপ্লাই হয়ে যেতেছে। সো এখানে যদি n সংখ্যক ব্যাটারি থাকতো, তাহলে তড়িৎচালক শক্তি কত হয়ে যেত? n ইন্টু ই। সো n সংখ্যক ব্যাটারি, সবগুলা ব্যাটারি তো অভ্যন্তরীণ রোধ আছে না? সবগুলা ব্যাটারি কোন সংযোগে আছে? অভ্যন্তরীণ রোধগুলা সিরিজ সংযোগে। এখন সিরিজ সংযোগের জন্য আমরা জানি 10টা রোধ যদি সিরিজ আকারে থাকে, সো সবগুলোকে আমরা যোগ করে দিই। সো এখানে যেহেতু n সংখ্যক আর সিরিজে আছে, সো ক্যাপিটাল আর তো চেঞ্জ হবে না, বাট স্মল আর এর জায়গায় কী হবে? n ইন্টু স্মল আর। সো এটাই হচ্ছে আমাদের সেই সূত্র। এই কেসে n এর মান কত এখানে হবে? 3, অর্থাৎ ব্যাটারির সংখ্যা 3, n এর মান 3। স্মল আর ক্যাপিটাল আর এই সবগুলোই দেওয়া আছে। সো আমরা এখানে সিরিজের জন্য, সিরিজ বর্তনীতে যদি ব্যাটারিগুলো থাকে, তখন তার জন্য তড়িৎচালক শক্তি কারেন্টের মান কত হবে সেটা আমরা বের করতে পারবো এটা এইভাবে। ঘতে কি বলা আছে? উদ্দীপকের আলোকে কোনো বর্তনীতে একক সময়ে অধিক শক্তি অপচয় হবে। আচ্ছা, দুইটা বর্তনী আমরা দেখতেছি ওরিয়েন্টেশন ভিন্ন, সো কারেন্টের ভ্যালু দুইটা ভিন্ন হবে। এটার জন্য যদি আমরা কারেন্ট বের করি, কি করব, কিভাবে বের করব? একটু আগেই বলছিলাম, যখন সিরিজ প্যারালালে থাকবে অনেকগুলো ব্যাটারি, প্রত্যেকের তড়িৎচালক শক্তি যত, টোটাল তড়িৎচালক শক্তি কি ততই থাকবে। বাট এখানে যেহেতু তাদের যে অভ্যন্তরীণ রোধগুলো সেগুলো যেহেতু প্যারালালে আছে, ক্যাপিটাল আর তো চেঞ্জ হবে না। সো n সংখ্যক রোধ যদি প্যারালালে থাকে, তো আমাদের সেটার তুল্য রোধ বের হয় কত? r ডিভাইডেড বাই n।